হোটেল ছিল আমাদের চাঁদপাড়া, এবারে চলে এসেছি মাঝদিয়ায়। সেই দুই বোনের হোটেলে হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি মাত্র 60 টাকায় খাওয়ার জন্য। কি বস, সবাই ভালো তো? আজকের এই ভিডিওটা আমার ছোট্ট ভাই বোনেদের জন্য আর আমার গুরুজনদের জন্য নয়। আর যারা শুনছো তারা কানে হেডফোন নিয়ে নাও, নাহলে কিন্তু কেস খাবে। তো চলো ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা সাধারণত সেই ব্লগারকে নিয়ে, যারা সাধারণত তরকারি কতটা আলু, কতটা নুন, কতটা ঝাল সেই সব দেখিয়ে বেড়ায়। মানে একটা সময় ছিল যখন আমরা জানতাম আমরা মানুষ, কিন্তু এই ব্লগারগুলো এসে আমরাকে নিজেদের পরিচয় সম্পর্কে পুরো ভুল ধারণাটাই বদলে দিয়েছে। আমরা এখন জানতে পেরেছি আমরা আসলে মানুষ না, আমরা হচ্ছে হ্যালো গাইস। হ্যাঁ গাইস, আমরা শুনছি গাইস, বলো এবার। তো গাইস, এইবার কিন্তু সেই দুই বোনের দোকান থেকে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি, নতুন হাঁড়ি। মানে কেউ একটু ভাইরাল হয়েছে কি হয়নি, তার কাছে এই ব্লগারগুলো চলে যাবে শুধু। মানে দুই বোনের দোকান থেকে বিরিয়ানি, মানে সেটা কি মানে একদম একদম সুস্বাদু লাগে নাকি, না পুরো বিনা পয়সায় দিয়ে দিচ্ছে? মানে এদের মানে ওভার অ্যাক্টিং এর শেষ নেই। সেই দুই বোনের দোকান থেকে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি। এত মানে দুই বোনের বিরিয়ানি খেতে গেছো তো কি হয়েছে মানে বলো এবার। তো এই যে বিরিয়ানি কাটা হচ্ছে, একদম লেগের পিস দিলে নাকি? ওহো, আমাদের বাবু দেখতে পাচ্ছে না, আমাদের বাবু বাচ্চা, আমাদের বাবু চোখে কম দেখে, বুঝলে তো? লেগ পিস দিচ্ছ? ওহো, লেগ পিস দিচ্ছে দেখতে পাচ্ছে না, বোকা চোদা কোথাকার। পিস দিলে নাকি? ওহো, এবার আলু যাচ্ছে একটা। আবার ঢং করে জিজ্ঞেস করছে এটা কি লেগ পিস দিচ্ছ? এটা আলু আলু হ্যাঁ। এরকম করেই ভিডিও বাড়া তোরা, এরকম করেই ভিডিও বাড়া আরো। যখন মানুষের কাছে ভিডিওর কোনো টপিক থাকে না, তখন এইসবই আবালচোদা ভিডিও বানায়। লেগ পিস দিচ্ছ? হ্যাঁ। আরে বাড়া, তুই তো দেখতেই পাচ্ছিস লেগ পিস দিয়েছি, আবার ঢং করে জিজ্ঞেস করার কি আছে মারা? আমি সেটাই বুঝতে পারছি না। ছোটি বাচ্চা হো কিয়া? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এটা আলু দিচ্ছ? আলু? ওহো, কি ঢং মারি! তুই তো মেয়ের উপরে ভাই, মেয়েদের ঢঙের থেকেও তোর উপরে ঢং করিস। মেয়েরা যেই সব ঢং দেখায় তার উপরে তুই আছিস ভাই, উপরে। পুরো স্যালুট তোকে। মানে মেয়েদের ঢঙের থেকেও তোর ঢং পুরো সেই লেভেলে। তুই তো মেয়েকে হার মানিয়ে দিলি। ওফ, মারাত্মক সেন্ট বেরোচ্ছে। আর এখান থেকে একটা চিকেন। হ্যাঁ, মারাত্মক তো হবেই বানা। তোমরা তো দুই বোনের কাছে বিরিয়ানি খেতে এসছো না, আর কোথাও বিরিয়ানি পাওয়া যায় না। এক একটা ব্লগার মানে বাড়ি থেকে 30 কিলোমিটার, 50 কিলোমিটার, 100 কিলোমিটার দূর থেকে চলে আসছে মারা বিরিয়ানি খেতে দুই বোনের কাছে। মানে দুই বোনের কাছে কি এমন বিরিয়ানি আছে ভাই, কি এমন বিরিয়ানি আছে? আরে বোকাচোদাগুলো, দুই বোনের কাছে ভিউসের আশায় না গিয়ে আশেপাশে এর থেকে অনেক 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 ছোটো বাচ্চা ছেলে মেয়েরা দোকান চালাচ্ছে, ঠিক আছে? ওদের কাছে গিয়ে একটু ভিডিও বানা, তাদের একটু সাহায্য হবে। শুধু যারা একটু ভাইরাল হয়েছে তাদের কাছে শুধু গিয়ে ভিডিও বানাচ্ছে। দেখো হে গাইস, দেখো সেই গাইস, বিরিয়ানি কটা আলু, কটা মাংস, বালচোদা। চল এখান থেকে একটা চিকেন চাপ নিয়ে নেবো। এবার একটা চিকেন চাপ নিয়ে নেবো, একটা ভালো লেগের এই উইংস। আচ্ছা, এইবারে বুঝলাম তোর এই ভিডিও কেন বোকাচোদা মার্কা ভিডিও। এইবারে বুঝলাম তুই তো নিজেই একটা আসতো বোকাচোদা। মানে চিকেন চাপ, এটা চিকেন চাপ, আমাদেরকে কি বানা বোকাচোদা পেয়েছো তোমার মতো? হ্যাঁ, চিকেন চাপ এটা মানে এটা কি দেখে ভাই, কোন দিক থেকে ভাই চিকেন চাপ লাগছে? তোমরা একটু কমেন্টে বলো আমায়। হ্যাঁ, মানে এর তো পুরো আমার মাথা নষ্ট করে দিচ্ছে মারা দেখে। হোটেল ছিল আমাদের চাঁদপাড়া, এবারে চলে এসেছি মাঝদিয়ায়। সেই দুই বোনের হোটেলে হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি মাত্র 60 টাকায় খাওয়ার জন্য। আচ্ছা, এত দূর থেকে এসছো তুমি ওই হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়ার জন্য? তো কেন তোমার বাড়ির পাশে বিরিয়ানি দোকান নেই বাবু? বিরিয়ানি দোকান নেই? হ্যাঁ, মানে বোকাচোদা মার্কার না একটা লিমিট থাকে মারা, তোমরা সেই লিমিট পুরো পার করে গেছো, তাই জন্য এই রোস্টার দাদাকে আসতে হয়েছে তোমাদেরকে নিয়ে ভিডিও বানানোর জন্য, বুঝছো বাবু? শসা, পেঁয়াজ, স্যালাড আর হায়দ্রাবাদি স্টাইলে একটা নতুন ইউনিক জিনিস যেটা দেখলাম, দিচ্ছে আলু। প্রপোজ করার আলু তো দেয়নি, দিয়েছে ছোট একটা আলু। রে আমার বোকাচন্দ্র রে, মানে এ নতুন কিছু দেখাচ্ছে, এ নতুন কিছু দেখেছে। মানে বিরিয়ানি কি দেখেছে? আলু দেখেছে। মানে একটা কথা বল আমায়, বিরিয়ানি কি থাকে? আলু না থেকে কি থাকে বল? কি তোর হাগু থাকে না কি? বল, কি বলতে চাইছো তুই? মানে এটা কি নতুন কিছু ভাই? कौन है ये लोग? कहाँ से आते हैं?
টাকা। চিকেনটা বলছে কাঁপছে না, কিন্তু আমার হাতে উঠতে উঠতে কেমন কাঁপ। আরে বোকা হনুমান, ওটা চিকেন চাপ না, চিকেন চাপ না, ওটা চিকেন ঝোল। বোকা চন্দ্র কোথাকার। गजब बेइज्जती है। একদমই তাই, একদম হলুদ জলে সেদ্ধ করা। আরে দেখো ভেতরটা দেখো একদম জুসি। আর তোকে দুই বোনের হয়ে ওকালতি করতে হবে না, অনেক প্রমোশন হচ্ছে ভাই। হোটেল ছিল আমাদের চাঁদপাড়া, এবারে চলে এসেছি মাঝদিয়ায়। সেই দুই বোনের হোটেলে হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি মাত্র 60 টাকায় খাওয়ার জন্য। 5 মিনিটের ভিডিওতে মনে হয় 50 বার বলে দিলি 60 টাকায় 60 টাকায় 60 টাকায়। মানে এটা কি হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা? তো বাবু এই বিরিয়ানিটা যে খাচ্ছ তুমি, ওটা ফ্রিতে পেয়েছো তো? হ্যাঁ, প্রমোশন করতে এসছো, ফ্রিতে দিয়েছে তো? না এটাও টাকা নিচ্ছে 60 টাকা? এ দেখো নিচে যত নিচে যাবে তত রস গড়াবে। এ দেখো দেখেছো? হ্যাঁ, যত নিচের দিকে যাবে ততই রস গড়াবে, সে বিরিয়ানিরই হোক আর অন্য কিছুই হোক। চিকেনটা একটু দেখো, তোমরাও দেখো একটু চিকেনটা একটু ওহো ওহো, হ্যাঁ চিকেন আমরা দেখছি, আমরা তো দেখিনি, আগে দেখিনি। তুই দেখাচ্ছিস তাই দেখছি, নাহলে আমরা দেখিনি, আর আমরা খাইও নি কোনোদিন। তুই না বললে আমরা কি করে বুঝবো ভাই? খেয়ে দেখি। আরে ভাই তুই তোর ক্যামেরাম্যানকে একটু দে, মানে তুই নিজেই খেয়ে যাচ্ছিস মানে একা একা। তুই তোর ক্যামেরাম্যানকে দে একটু, তোর ক্যামেরাম্যান বলুক কি খুব টেস্ট হয়েছে। হ্যাঁ, তুই একা একাই খেয়ে যাচ্ছিস মারা, এ কেমন তোর বিচার ভাই? হ্যাঁ, এ কেমন তোর বিচার? এই মালগুলোর না দুটো নাম আছে, একটা নাম থাকে যেটা আধার কার্ডে থাকে, আর একটা থাকে ফুড ব্লগার। হ্যাঁ, ফুড ব্লগার, হ্যাঁ ঠিকই শুনেছো, ফুড ব্লগার। ঠিকঠাক উচ্চারণ করেছি মারা আজকে, ফুড ব্লগার, লাউড়া ব্লগার। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ তোমার বন্ধু বান্ধবী, এক্স গার্লফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড সবাইকে শেয়ার করে দাও। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, টাটা।